হরমুজ প্রণালীতে সম্প্রতি যা ঘটছে তা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। বাণিজ্যিক জাহাজকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা আধুনিক ভূরাজনৈতিক কৌশলের অনেক জটিল দিক আমাদের সামনে তুলে ধরে। চলুন এই ব্যাপারটাই আজ একটু গভীরভাবে খতিয়ে দেখা যাক। তো একেবারে মূল প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। হঠাৎ করে ইরানের রেভলিউশনারি গার্ড ভারতের দিকে আসতে থাকা একটা বাণিজ্যিক জাহাজ কেন আটক করল? এই প্রশ্নটার মধ্যেই কিন্তু পুরো ঘটনার রহস্য লুকিয়ে আছে, আর আমরা সেই রহস্যটাই উন্মোচন করতে চলেছি। ঘটনাটা হল এপ্রিলে ২৬ তারিখে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মানে IRGCর নৌবাহিনী ৩টি জাহাজকে আটক করে। তার মধ্যে দুটো জাহাজ MV-AP মেনন্ডাস আর MSC ফ্রান্সিসকাকে তারা বাজেয়াপ্ত করে নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই MV-AP মেনন্ডাস জাহাজটা কিন্তু আসছিল ভারতের গুজরাটের দিকে। এখন আমরা দেখব এই জাহাজ আটকের পেছনে দুটো ভিন্ন ন্যারেটিভ বা গল্প কাজ করছে। একটা হলো ইরানের দেয়া আনুষ্ঠানিক কারণ, আর অন্যটা হলো এর পেছনের আসল কৌশলগত উদ্দেশ্য। এই দুয়ের মধ্যেই কিন্তু গল্পের আসল মোচড়টা লুকিয়ে আছে। ইরান অফিসিয়ালি কি বলছে? তারা বলছে জাহাজগুলো নাকি সামুদ্রিক আইন মানছিল না, যেমন ধরুন নিজেদের ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল। কিন্তু এর আড়ালে সত্যিটা হলো এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের বিরুদ্ধে ইরানের একটা সরাসরি কৌশলগত প্রতিশোধ। সুতরাং বুঝতেই পারছেন ব্যাপারটা সাধারণ কোনো আইনি ব্যাপার নয়, এর চেয়ে অনেক বেশি জটিল। ইরান যে AIS-এর কথা বলছে সেটা আসলে কি? সহজ ভাষায় বললে এটা জাহাজের একটা ট্র্যাকিং সিস্টেম, অনেকটা প্লেনের ফ্লাইট রাডারের মতো। কোনো জাহাজ যদি এটা বন্ধ করে দেয় তাহলে সে একরকম অদৃশ্য হয়ে যায়, মানে তাকে আর ট্র্যাক করা যায় না। এই একটা বাক্যেই ইরানের পুরো অবস্থানটা পরিষ্কার হয়ে যায়। তাদের বার্তাটা খুব স্পষ্ট। আমেরিকা যদি আমাদের জাহাজ আটকে রাখে তাহলে আমরাও অন্য কারোর জাহাজ অবাধে যেতে দেব না। সোজা কথা, আমাদের জাহাজ না চললে হরমুজ প্রণালী দিয়ে আর কারোর জাহাজও চলবে না। ইরানের এই পুরো কৌশলটা বুঝতে হলে সবার আগে হরমুজ প্রণালীর গুরুত্বটা বুঝতে হবে। এই ভৌগোলিক অবস্থানটাই ইরানের হাতে থাকা সবচেয়ে বড় দর কষাকষির তাস। দেখুন পর্যবেক্ষকরা কি বলছেন। তাদের মতে হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিয়ন্ত্রণ তা নাকি একটা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী একটা অস্ত্র। ভাবা যায়, এই একটা কথা থেকেই বোঝা যায় এই সরু জলপথটার কৌশলগত গুরুত্ব ঠিক কতটা। তো ইরান এই ভৌগোলিক সুবিধাকে ঠিক কিভাবে কাজে লাগাচ্ছে? দেখুন, তিনটে প্রধান উপায় আছে। প্রথমত, এটা একটা অর্থনৈতিক প্রতিশোধ। দ্বিতীয়ত, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে ইরান বোঝাতে চাইছে যে তাদের ইচ্ছা ছাড়া এই পথে কেউ নিরাপদ নয়। আর তৃতীয়ত, এটাকে তারা দর কষাকষির একটা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে অন্যরা তাদের স্বার্থে আলোচনায় বসতে বাধ্য হয়। ইরানের এই পদক্ষেপগুলোর মাধ্যমে আসলে তারা সারা বিশ্বকে তিনটে খুব পরিষ্কার কৌশলগত বার্তা দিতে চাইছে। চলুন দেখা যাক সেই বার্তাগুলো কি কি। প্রথম বার্তাটা হল যুদ্ধবিরতি মানেই শান্তি প্রতিষ্ঠা নয়। তারা আলোচনার টেবিলেও চাপ বজায় রাখতে চায়, যাকে কোয়েরসিভ ডিপ্লোমেসি বলা হয়। দ্বিতীয় বার্তা হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন তাদের হাতে, এটা আর কোনো ফ্রি ইন্টারন্যাশনাল রুট নয়। আর তৃতীয়ত, বাণিজ্যিক জাহাজকে টার্গেট করে তারা বুঝিয়ে দিচ্ছে যে বিশ্ব অর্থনীতিকেও তারা একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। ইরানের এই কৌশলের প্রভাব কিন্তু শুধু ওই অঞ্চলে সীমাবদ্ধ থাকছে না, এর ঢেউ এসে লাগছে সারা বিশ্বের গায়ে। চলুন দেখি কিভাবে এই আঞ্চলিক সংঘাতটা বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিচ্ছে। এই অস্থিতিশীলতার ফলে যা হচ্ছে তা বেশ স্পষ্ট। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ছে, জাহাজের ইন্স্যুরেন্সের খরচ বেড়ে গেছে বহুগুণ, আর পণ্য পরিবহনেও অম্মোযোগ দেরি হচ্ছে। এই অর্থনৈতিক প্রভাবগুলো কিন্তু বেশ মারাত্মক। আর হ্যাঁ, এই যে অর্থনৈতিক চাপ, এটা কিন্তু কোনো দুর্ঘটনাবশত হচ্ছে না, এটা পুরোপুরি ইচ্ছাকৃত। ইরানের আসল লক্ষ্য হল বিশ্বের অন্যান্য দেশগুলোর ওপর এমন চাপ তৈরি করা যাতে তারা আমেরিকা যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ তুলে নিতে বলে। সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতিটা কিন্তু খুবই টলমলে। প্রথমে আমেরিকা অবরোধ দিল, তারপর একটা নামমাত্র যুদ্ধবিরতি হল, কিন্তু ইরান আলোচনায় বসতে রাজি হল না। এখন এই জাহাজ আটকের ঘটনার পর আমেরিকা আবার আলোচনার কথা বলছে, মানে পরিস্থিতি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে মোড় নিতে পারে। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যখন বিশ্বের প্রধান বাণিজ্য পথগুলোই এরকম যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, তখন কোনো দেশের অর্থনীতি কি আদৌ নিরাপদ থাকতে পারে? এই ঘটনাটা আমাদের বিশ্ব নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।